আপনাদের জন্য কিছু গাছের পরিচিত করানোর জন্য এই জঙ্গলে এসছি, আপনাদের গাছ দেখাতে এসছি। আপনারা দেখুন কি গাছ দেখা যায় এখানটায়। দেখা যাক কি গাছ। আপাতত একটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পেয়েছি। এই গাছটি দেখুন ভালোভাবে। এই গাছটির নাম বামনহাটি। আপনারা ভালো করে দেখুন, এটি বামনহাটি গাছ। এটি একটি চারা গাছ। আপনাদেরকে আরও দেখাচ্ছি, এখানে হয়ে আছে, এখানে আরও হয়ে আছে একটা। এই হচ্ছে বামনহাটি গাছ। আরও কিছু গাছ আপনাদেরকে দেখাচ্ছি, আরও কিছু গাছ দেখাচ্ছি। বলে তোলা যায় না, দেখ এই দেখুন, এটা হচ্ছে একটি ঝোপের মধ্যে হয়ে আছে। এটা হচ্ছে বেড়ালা গাছ। ভালো করে দেখুন, এটি বেড়ালা গাছ। এটি এখন হলুদ ফুল ফুটে আছে। এটি হলুদ হলে এটা হলুদ বেড়ালা বলা হয়, কিন্তু ভালো করে দেখুন, এটি যখন সাদা হবে শ্বেত বেড়ালা হবে। আপনারা দেখুন ভালো করে, গাছটি চিনে রাখুন, কাজে লাগবে আপনাদের। আরও কিছু গাছ দেখাই। দেখুন, একটি বেড়ালা গাছ হয়ে আছে, আপনাদের সামনে দেখাচ্ছি। ভালো করে দেখুন, চিনে রাখুন। এই হচ্ছে বেড়ালা গাছ। এর ফুল ফুটেছে দেখুন। এটি হচ্ছে কি সাদা রঙের ফুল ফুটেছে, এটি শ্বেত বেড়ালা। আপনারা দেখুন, সাদা রঙের ফুল ফুটেছে, এটি শ্বেত বেড়ালা। তো এই শ্বেত বেড়ালা গাছ আপনাদের বশীকরণ থেকে শুরু করে শনি গ্রহের দশার জন্য আপনাদের অনেক কাজে লাগবে। ভালো করে দেখুন বেড়ালা গাছ। আরও কিছু আপনাদেরকে দেখাচ্ছি, আরও কিছু গাছ আপনাদেরকে পরিচিত করাবো। আপনারা দেখুন, সব বনে বাজারে গাছ হয়, বেড়ালা গাছ। আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই। একটি গাছ দেখুন, এই গাছটি দেখুন, এ বনে হয়। এর নাম হচ্ছে কি কাঁটাকুমারী। এর গায়ে দেখুন কাঁটা কাঁটা হয়ে আছে। এটি চারা গাছ। ভালো করে দেখুন, এটি কাঁটাকুমারী। এটি সাপে খায়। এটি বশীকরণ, বান স্তম্ভনের কাজে লাগে। ভালো করে দেখুন, হয়ে আছে। এর নাম কাঁটাকুমারী। এইখানটায় হয়ে আছে। এর গায়ে দেখুন কাঁটা কাঁটা ভাব আছে। এই কাছে দেখালে এর গায়ে কাঁটা কাঁটা দেখাচ্ছে। এটার নাম কাঁটাকুমারী বা কাঁটা কুমড়ো গাছ বলে। ভালো করে চিনে রাখুন, আপনাদের কাজে আসবে। আপনাদের ভালো করে দেখাচ্ছি, এটি কাঁটাকুমারী গাছ, আপনারা চিনে রাখুন। তো আরও গাছ আপনাদের দেখাচ্ছি। যেমন দেখুন, এ একটা গাছ হয়ে আছে। এই গাছটি গায়ে কাঁটা আছে। এই গাছটির গায়ে কাঁটা আছে। ভালো করে দেখুন, এই গাছটির গায়ে কাঁটা আছে। এই গাছটি ভালো করে চিনে রাখুন। এটা ময়না কাঁটা গাছ, আপনারা চিনে রাখুন। এটি ময়না কাঁটা গাছ। এখানে আরও অনেক গাছ হয়ে আছে। এর গায়ে কাঁটাগুলো দেখুন, এই যে কাঁটাগুলো হয়ে আছে। এই কাঁটাগুলো দিয়ে বানের কাজ, বিভিন্ন রকমের কাজে লাগে। পুতুল কিয়া বানের কাজ থেকে শুরু করে এই যে কাঁটাগুলো হয়ে আছে,
এই গাছটি ভালো করে চিনে রাখুন। এটার নাম হচ্ছে ময়না কাঁটা। এগুলো বনে হয়। বনে এসছি আপনাদের সামনে, একটা জঙ্গলে এসছি গাছ কিছু পরিচিত করানোর জন্য। এই গাছটি ভালো করে দেখুন, এর কাঁটা খুব সাংঘাতিক। আমি হাত দিচ্ছি, হাতে ফুটে যাচ্ছে। এই কাঁটা হয়ে আছে দেখুন, এই যে কাঁটাগুলো হয়ে আছে, এটা হচ্ছে বলা হয় ময়না কাঁটা। এই ময়না কাঁটা কিনতে গেলে বেনে দোকানে কিনবে কেন, আপনারা এই বাগানে হয়ে থাকে, গাছটি চিনে রাখুন, আপনাদের কাজে আসবে। এটি ময়না কাঁটা গাছ। ভালো করে দেখুন, ঝোপের মধ্যে হয়ে আছে। এই যে কাঁটাগুলো হয়ে আছে, কাঁটা সমেত এই গাছ। আপনারা যদি চিনতে অসুবিধা হয় ভালো করে দেখুন। দেখুন, এটা ময়না কাঁটা গাছ। আরও অনেক হয়ে আছে, গায়ে কাঁটা ভর্তি, আমি হাত দিতে পারছি না। এই ময়না কাঁটা গাছ আপনারা দেখুন, ময়না কাঁটা গাছ ভালো করে আপনাদেরকে দেখাচ্ছি, চিনে রাখুন। এই সব দিয়ে অনেক ভিডিও ছাড়বো, আপনাদের কাজে লাগবে। এটি ময়না কাঁটা গাছ। ভালো করে দেখুন, আরও কিছু গাছ আপনাদেরকে দেখাই। দেখা যাক কী গাছ দেখা যায়। এখন বনের মধ্যে আছি, জঙ্গলে যাচ্ছি, দেখা যাক কী গাছ আরও দেখা যায়। এই গাছটি দেখুন, এই গাছটিকে সবাই চেনেন। এই গাছটি হচ্ছে কি কেউ কারি পাতা হিসেবে চেনেন, কিন্তু এর হচ্ছে কি আরেকটি তন্ত্র সাধনার বা তান্ত্রিক ক্রিয়ায় লাগে। এটাকে ভূতরাজ গাছ বলে, ভূতরাজ। এই কারি পাতা গাছ, এই কারি পাতা গাছ বনের মধ্যে হয়ে আছে। এটিকে কেউ কারি পাতা হিসেবে চেনে বা এটাকে ভূতরাজ বলে। বিভিন্ন রকম বশীকরণ, তারপরে বান রক্ষার কাজে লাগে। এটি ভূতরাজ গাছ। ভূতরাজ গাছ আপনারা দেখুন, ভালো করে দেখুন। আরও বনের মধ্যে এসেছি আপনাদের জন্য, কিছু গাছের পরিচিত করানোর জন্য আপনাদের কাছে এসেছি। এখানে দেখুন প্রচুর প্রচুর বেড়ালা গাছ হয়ে আছে, প্রচুর গাছ হয়ে আছে এখানটা। সবই এগুলো শ্বেতবেড়ালা গাছ এখানে প্রচুর হয়ে আছে। আপনাদের এই জায়গাটা দেখাচ্ছে। আমি আপনাদের তো বেশি গাছ দেখাতে পাচ্ছি না, এখানে গাছ নেই হয়ে, তো তবু আপনাদের জন্য একটু ভিডিওটি অবশ্যই দেখবেন। তো আরও গাছ আপনাদেরকে দেখাবো, পরিচিত করাবো। এই গাছটি দেখুন, এই গাছটি কেউ চিচ্চিড়ে গাছ, কেউ আপাং গাছ হিসেবে চেনে। এই যে হয়ে আছে, এই গাছটি দেখুন, এই লাল হয়ে আছে, এটাকে লাল আপাং বলে। এই যে গাছটি গায়ের পাতাগুলো দেখুন, ছোট ছোট পাতা হয়েছে, বেশি দেখানো যাচ্ছে না। এই এই শীষ হয়ে আছে, এই শীষ হয়ে আছে, এর গায়ে খুবই কাঁটা। এর গাটা হচ্ছে কি লাল হয়ে আছে, ভালো করে দেখুন। এটিকে লাল আপাং বলা হয়। এটা শুক্র স্তম্ভন থেকে শুরু করে স্তম্ভন কাজে লাগে, বান টান থেকে। তো আপনাদেরকে আরও গাছ দেখাচ্ছি এখানটায়। এটি লাল আপাং। ছোট ছোট পাতা বুঝতে পারবেন না, আপনারা সবাই চেনেন, কিন্তু লাল আপাং মানে এটাকেই লাল বলে। এর গাটা দেখুন পুরো লাল হয়ে আছে, আপনাদের ভালো করে দেখাচ্ছি, এটা লাল আপাং বলে।
এই গাছটি আপনারা সবাই চেনেন, এটিকে কেউ ভাট ফুল গাছ বলে বা ভাটি গাছ বলে। এর সাহায্যে শুক্রস্তম্ভন হয়, এটাকে ভাটি গাছ বা ভাট গাছ বলে, আপনারা জানেন। এর নিয়ে ভিডিও পরে ছাড়বো, তো আপনারা চিনে রাখুন এটা ভাটি গাছ বা ভাট গাছ বলা হয়। আপনারা দেখে রাখুন, কাজে লাগবে আপনাদের। দেখি যাই, জঙ্গলে ঢুকলাম, দেখি আর কিছু গাছ যদি দেখা যায়। বাঘ আছে, বাঘ, সুন্দরবন। হ্যাঁ, এই গাছটি ভালো করে চিনে রাখুন। এই গাছটি এখানে হয়ে আছে, এটিকে বলা হয় সহদেবী গাছ। এর ফুলটি ভালো করে দেখুন, এর ফুলটি দেখুন, এই ফুলটা হয়ে আছে, পাতাগুলো দেখুন, স্ট্রেট গাছ। এটিকে সহদেবী গাছ বলে, সহদেবী। এটা অরিজিনাল সহদেবী গাছ। এর পাতাগুলো এই হয়ে আছে, গাছটি পুরো স্ট্রেট সবুজ রঙের, এর মাথায় এরকম ফুল হবে, এটিকে সহদেবী গাছ বলে। এটি সহদেবী গাছ। আপনাদের যেসব গাছ দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি বড় হচ্ছে, আপনারা দেখবেন, অনেক গাছ চিনতে পারবেন। এটি সহদেবী গাছ বলা হয়। এটি তোমার বশীকরণ, তারপরে তোমার পেট বাঁধা টাঁধা থেকে আর রক্ষা করে। এটা সহদেবী সাদা গাছ দেখা যাচ্ছে এখানটায়, ঠিক আছে, সহদেবী গাছ। ভালো করে দেখুন গাছটি, সহদেবী গাছ। সহদেবী মাত্রেই কাজ হবে, ঠিক আছে। এর ফুল ফুটে আছে দেখুন, সহদেবী গাছ। ভালো করে দেখুন, চিনে রাখুন। এই গাছটি হয়েছে এখানটায়, ঝোপে ঝাড়ে হয়। এটিকে বলা হয় সহদেবী গাছ। আরও গাছ আপনারা ধৈর্য ধরুন, দেখছি কি কোথায় আছে, দেখা যায়। জঙ্গলে একটা গাছ, এই তোমার এতে হয়ে আছে একটি, মানে বসার জায়গা, সানের ঘাটের কাছে এটা হয়ে আছে। এটি এরকম গাছ অনেক দেখতে পাবেন, কিন্তু এটি অরিজিনাল হচ্ছে বানভস্য গাছ। আপনারা চিনে রাখুন বানভস্য গাছ কার বলে। এটি অরিজিনাল বানভস্য গাছ, আপনারা ভালো করে চিনে রাখুন। ছোট চারা গাছ হয়েছে, এটিকে বানভস্য গাছ বলে। এটা অরিজিনাল বানভস্য গাছ। এর ফুল হলে আপনারা ভালো মতন চিনতে পারবেন, কিন্তু এটা চারা গাছ বলে আপনাদেরকে ঠিক ফুলটা দেখাতে পারছি না। এটি ভালো করে দেখুন, এটা বানভস্য গাছ। এই বানভস্য গাছের যে কোনো বান নষ্ট করে দেওয়ার জন্য, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু নষ্ট করে দেওয়ার জন্য খুবই কার্যকারী। এটিকে বানভস্য গাছ বলে। আপনারা দেখুন, পাতাগুলো এইরকম হবে, ঠিক আছে, পান পাতার মতন পাতা। গোড়াটা আমি দেখাতে পারছি না, এটি একটি গাছ দেখতে পাচ্ছেন, একটি এর মধ্যে হয়েছে, পাঁচিল মতন হয়ে আছে, তার মধ্যে হয়েছে। এটি বানভস্য গাছ, আপনারা ভালো করে চিনে রাখুন। এই বিষয়ে ভিডিও আরও ছাড়বো, বানভস্য গাছটি চিনে রাখুন। দেখা যাক আরও কী গাছ আছে। আকন্দ গাছ আবার হয়ে আছে এখানে দেখুন, আকন্দ গাছ। এটি কি সাদা কি লাল বুঝতে পারছি না, যেহেতু হয়ে আছে এটা দেখাচ্ছি। এটা এর গাছ যা দেখে মনে হচ্ছে এটা শ্বেত আকন্দ। ফুল হলে ভালো মতন বোঝা যেত, এটি শ্বেত আকন্দ গাছ হতে পারে, তো ঠিক বলতে পারছি না ফুলটা না দেখলে। তো যাই হোক, আপনাদের অনেকগুলো গাছ চিনিয়ে দিলাম।